আপনাদের আশীর্বাদ সহযোগিতাকে পাথেয় করে সরস্বতী বন্দনায় আমরা ব্রতী হয়েছি। আমরা গত 29 তারিখ যাক সেই মুহূর্তের জন্য যখন এই ট্রাইসাইকেলটি বা হুইল চেয়ারটি ওনার হাতে তুলে দিচ্ছি আমরা, এবং কামনা করছি আরো স্বাচ্ছন্দ্যের সাথে আরো গতিশীল হোক ওনার জীবন, এবং ওনার চলাচল এবং যাতায়াত হোক সুন্দর, নিশ্চিত এবং মাতৃশক্তি আমার সেই মা, এই ব্রহ্ম মায়ের সঙ্গে মিলিত হয়ে এই ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, আর তারই অংশ আমরা। তাহলে প্রশ্ন উঠতেই পারে, তাহলে তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক না কেন, আলাদা কেন? আমি একটি ছোট্ট উদাহরণ দিয়ে বলি। যার যেমন কনজিউম ক্ষমতা যতটা, যে যতটুকু শক্তি আয়ত্ত করতে পারে তার ফোকাসও তত বেশি। দেখো, একটা টুনি লাইট যতটা বিদ্যুৎ নিতে পারছে তার ফোকাস ততটুকু দিচ্ছে, একটা হ্যালোজেন যতটা নিতে পারছে সে ততটা দিচ্ছে। তাই এই ব্রহ্মের শক্তি যে যতটা কনজিউম করছে, যে নিজের মধ্যে যত নিতে পারছে তার ফোকাস তত বেশি। আজকে আমাদের বলা হয় ভগবান অবতার রামচন্দ্র, তিনি তার ফোকাস অনেক বেশি, তাই জগৎকে তিনি ফোকাস দিচ্ছে। তিনি কিন্তু ব্রহ্ম নন, ব্রহ্মের অংশ। আমাদের কৃষ্ণ ভগবান, তিনি কিন্তু ব্রহ্ম নন, তিনি কিন্তু ব্রহ্মের নন, তার অনেক কনজিউম ক্ষমতা, তাই তার ফোকাস অনেক বেশি চলে। এই জন্য আমার ভালো লাগে, আমি এই কথাটা ঠিক আছে। ধন্যবাদ।